বদরের যুদ্ধ যখন শুরু হয় সব সাহাবারা রেডি। 16 রমজান রাত্রবেলা যখন হইয়া যায় নবী তাকাইয়া দেখে বেঈমানেরা একজন না আর দুইজন না, প্রায় 1000 বেঈমান। তীর ধনুকের অভাব নাই, বল্লমার আর তরবারির অভাব নাই। এদের বিরুদ্ধে 313 জন যুদ্ধ কখনো করতে পারবে না। 16 রমজান দিনের বেলা রোজা রাখার পর রাত্রের বেলা তাহাজ্জুদের সময় সব সাহাবারে উঠাইয়া দেয়। সাহাবাদেরকে উঠায়া আমার পয়গম্বর সব সাহাবাদেরকে নিয়া আল্লাহর দরওয়াজায় হাত তুলিয়া বলছে, আল্লাহ আমি নবী মক্কা থেকে কালিমার দাওয়াত আরম্ভ করলাম। আমি নবী কম কষ্ট করি না ইসলামের জন্য। আমারে মক্কা থেকে তাড়ায়া দিছে, মদিনায় আমি ইসলাম দাওয়াত বন্ধ করি নাই। আমি দাওয়াত দিয়া এই মদিনায় আমি আসলাম। ও আল্লাহ, এত দাওয়াত দেওয়ার পরে মাত্র 313 জন সাহাবা নিয়ে হাজির হইলাম। আপনি যদি বিজয় না দেন তাইলে দুনিয়ার কেউ আমাদেরকে বিজয় দিবে না। এরে মুসলমান, আমারে জবাব দাও, যেই নবী কথা বললেই আল্লাহ করিয়া ফেলে, ওই নবী যদি হাত তুলিয়া দোয়া করে কবুল হবে কি হবে না? এবার জিবরাইল নবীর কানে কানে আইসা বলে, পয়গম্বর আজকে বদরের ময়দানে 313 জন না, আমার আল্লাহ আমারে আকাশ থেকে পাঠাইয়া দিয়েছে সুসংবাদ দিয়া। ও নবী শুনছেন, আজকে ময়দানে 313 জন যুদ্ধ করবে না, আকাশ থেকে 10,000 ফেরেশতা মাঠে চলিয়া আসছে। ওরাও আপনার সাথে বেঈমানের বিরুদ্ধে যুদ্ধ করবে। এবার যুদ্ধ যখন শুরু হয় সাহাবারা তাকায়া দেখে ওই যে দুই ভাই মুআয আর মুআউইজ, একজন মাঠের ডান দিক দিয়া দেওরায়, আরেকজন বাম দিক দিয়া দেওরায়, আরেকজন পিছনে আসে। এক চাচা ডাক দিয়া বলে, ও ভাতিজা শোনো শোনো, এটা দুষ্টামি করার জায়গা না, এটা একটা যুদ্ধক্ষেত্র। মুআয আর মুআউইজ দুই ভাই চাচারে ডাক দিয়া বলে, চাচা এই যুদ্ধের ময়দানে অন্যান্য কোন শত্রুর বিরুদ্ধে আমরা আক্রমণ করব না, আমরা একজন এই যুদ্ধের ময়দানে হত্যা করব। চাচা ডাক দিয়া বলে, তার নাম কি? উনি ডাক দিয়া বলে, তার নাম হলো আবু জাহেল। এবার চাচা ডাক দিয়া বলে, ওই যে দেখা যায় বড় ওটের ভিতরে বড় বল্লম নিয়ে বসে আছে, ওটাই হলো আবু জাহেল। ডান দিক দিয়া মুআয আর বাম দিক দিয়া মুআউইজ, দুই ভাই দেউর 1 মিনিটের ভিতরে একজন ঘোড়ার পায়ের ভিতরে আঘাত করলো, আরেকজন শরীরের ভিতরে আঘাত করিয়া জাগার ভিতরে আবু জাহেলকে শেষ করিয়া ফেলল। এমন ইতিহাস ওই বদরের ময়দানে যখন ঘটিয়া গেল, আবু জাহেলের সন্তানেরা আইসা মুআয আর মুআউইজের শরীরটা তরবারি দিয়া কাটিয়া টুকরা টুকরা করে ফেলে। বদরের ময়দানে যে সকল সাহাবারা শহীদ হয়, যুদ্ধে যখন বিজয় লাভ করে, বিজয় লাভ করার পর নবী ডাক দিয়া বলল, আমার শহীদ সাহাবাদের লাশগুলা আমার সামনে নিয়ে আসো। দয়াল নবী ডাক দিয়ে তাকাইয়া দেখলেন যে সকল মানুষেরা, যে সকল সাহাবারা বদরের ময়দানে শহীদ হয়ে গেছে, তার ভিতরে মুআয আর মুআউইজের লাশটাও দেখা যায়। এবার নবী ডাক দিয়া বললেন, ও সাহাবারা, এই মুআয আর মুআউইজ এই দুইটা সন্তানের লাশ নিয়া আজকে আমরা মায়ের কাছে কেমনে যাব, কি জবাব দিব মায়ের কাছে? তারপরও নবী সাহাবাদেরকে নিয়া দুইটা লাশ নিয়া মায়ের কাছে রওনা হলো। ওই মায়ের কাছে যখন এই দুইটা লাশ দেওয়া হয়, ওই মা একটা চিৎকার দিয়া ডাক দিয়া বলে, পয়গম্বর এই দুইটা ছেলে ছাড়া আমার দুনিয়ায় ছেলে নাই, আমি এই দুনিয়ার ভিতরে কি নিয়ে বাঁচব? নবী ওই মায়ের ডাক দিয়া বলে, ও মা কান্দো না,
তোমার এই দুইটান সন্তান মরে নাই আমার আল্লাহ এদের এত দাম বাড়াইছে, এদের জন্য আল্লাহ জান্নাত রেডি করছে, বরং এদের মায়ের জন্য বাবার জন্য আল্লাহ আলাদা জান্নাত রেডি করছে। কান্দনা মা জননী গো, কান্দা কি আর হয়, তোমার ছেলে মরে না মা এরে শহীদ কয়, এরে শহীদ কয়। কত জনায় এমন মরণ চায়, ভাগ্যবানে এমন মরণ পায়। কত জনায় এমন মরণ চায়, ভাগ্যবানে এমন মরণ পায়। শহীদরা তো মরে না মা গো, শহীদরা তো মরে না মা, আল কোরআনে কয় তোমার ছেলে মরে না মা এরে শহীদ কয়, এরে শহীদ কয়। করি নাই জমিনের জন্য নাজিল করি নাই, পশু পাখির জন্য নাজিল করি নাই, বরং তামাম দুনিয়াটা আল্লাহ তাআলা নাজিল করেছেন। এই দুনিয়ার ভিতরে যেই কোরআন রয়েছে, এই কোরআনটা নাজিল করেছেন আপনার জন্য এবং আমার জন্য। ঠিক বিনা বলে আপনার সংশোধন হবে বলেই কোরআন এসেছে, আমার সংশোধন করবেন বলেই কোরআন এসেছে। কোরআন আসার কারণ এটা নয় যে আপনাকে সংশোধন করবে না, কোরআন আসার কারণ একমাত্র একটাই, এটা আপনাকে আমাকে দুনিয়ার সবাইকে সংশোধনের জন্যই নাজিল হয়েছে। ঠিক কিনা বলেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। এরে তামাম দুনিয়ার মুরব্বী বাবারা শোনো, আমার আল্লাহ তাআলা বলে রে দুনিয়ার মুমিন, এই আয়াতের শুরুতে আল্লাহ দুনিয়ার কোনো যুবকদের নাম বলে নাই। এই আয়াতে আল্লাহ তাআলা বলে নাই ইয়া আইয়ুহান নাসারা। আল্লাহ এই আয়াতের শুরুতে নাসারাদেরকেও ডাক দেয় নাই। আল্লাহ বলেন নাই ইয়া আইয়ুহাল ইয়াহুদা। আল্লাহ এই আয়াতে ইহুদিদেরকেও ডাক দেন নাই, বরং আল্লাহ তাআলা বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। এরে আমার মুমিন, এই দুনিয়ার ভিতরে মানুষের ভিতরে তোমাদেরকে আমি আল্লাহ আলাদা করলাম। আন্নাসু মাআদিনু কামাআদিনুদ দাহাবি ওয়াল ফিদ্দা, খিয়ারুহুম ফিল জাহিলিয়াতি ওয়া খিয়ারুহুম ফিল ইসলামি ইযা ফাকাহু। আল্লাহ বললেন এর মানুষ, দুনিয়ার ভিতরে আসার পরে তোমার আলাদা একটা দাম আছে। দুনিয়ায় মানুষ হিসাবে জন্ম হওয়ার কারণে দুনিয়ার তোমার একটা দাম আছে। মানুষ হিসাবে জন্ম হওয়ার পর আমি আল্লাহ তাআলার প্রাণীগুলো তুমি দুরিয়া 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 খানার ব্যবস্থা করো। মানুষ হিসাবে দুনিয়ায় আসার পর আমি আল্লাহ তাআলার হাজার ধরনের মাছ তুমি এক এক বেলা ব্যবহার করো। মানুষ হিসাবে জন্মগ্রহণ করার পর আমি আল্লাহ তাআলার দেওয়া আসমানের আলো, সূর্যের আলো, চন্দ্রের আলো তুমি গ্রহণ করো। আল্লাহ বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। আমি আল্লাহ এখানে ইহুদিদেরকেও ডাক দিতে পারতাম, আমি আল্লাহ এখানে নাসারাদেরকেও ডাক দিতে পারতাম। আমি আল্লাহ ইয়া আইয়ুহাল মুসলিমুন।
আমি আল্লাহ মুসলমানদেরকেও আমি আল্লাহ ডাক দিতে পারতাম। আল্লাহ বললেন না রে না, আমি আল্লাহর কাছে মানুষের বড় দাম, তবে এই মানুষের ভিতরে মুমিনরা অন্যান্য মানুষের চাইতে বেশি দামি। আপনার সন্তান যদি 4 জন হয়, ছোট সন্তানটার নাম দরিয়া 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 বারবার বারবার ডাক দেন। এলাকার কোনো মানুষ যদি ডাক দিয়া বলে রে ভাই, সব সন্তান রাখিয়া একটা সন্তানের নাম তুমি কেন বারবার বলো? এলাকায় হাঁটতে গিয়া মাঝে মাঝে তাকাইয়া দেখবেন এলাকার মহিলারা সবচেয়ে ছোট সন্তানের নাম বেশি বেশি উচ্চারণ করে। যদি বলে কেন, তাইলে ওরা জবাব দিবে যে এই সন্তানটা অন্যান্য সন্তানের চাইতে আমার কাছে বেশি মহব্বতের। বলে এ দেখতে তো কালো, মা ডাক দিয়া বলবেন এ কালো হলেও আমি মায়ের কাছে এর মহব্বত অনেক বেশি। আল্লাহ বললেন আরে তামাম দুনিয়ার মানুষ, আমি আল্লাহর কাছে মানুষের দাম তো আছে, তবে এই মানুষের ভিতরে মুসলমানের দাম বেশি। এই মুসলমানের ভিতরেও কয়েকটা শ্রেণী আছে। আল্লাহ বলেন এই মুসলমানের ভিতরে মুমিন শ্রেণীদেরকে আমি বেশি মহব্বত করি। এই জন্য আল্লাহ বিভিন্ন আয়াতে আয়াতে মুমিন সম্পর্কে আলোচনা করেছেন। যেমন এক আয়াতে আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু বিল্লাহ, এরে মুমিন একবার ঈমান আনছো আবার তুমি কালিমা পড়িয়া বারবার ঈমান আনো। অন্য আয়াতে আল্লাহ তাআলা এভাবে মুমিনদেরকে আলাদা আলাদা ডাক দিয়েছেন। আল্লাহ দুনিয়ার সব মানুষদেরকে বুঝাইতেছেন রে মানুষ, আমি আল্লাহ অন্যান্য মানুষের ভিতরে মুমিন এই শ্রেণীর মানুষদেরকে আমি আল্লাহ বড় মহব্বত করি। এই জন্য আমি আল্লাহ ইহুদিদেরকে এতবার ডাক দেই না, এই জন্য আমি খ্রিস্টানদেরকে এতবার ডাক দেই না। আমি আল্লাহ তাআলা বললাম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আমি আল্লাহর কাছে মুমিনরা অন্যান্য মানুষের চাইতে বেশি দামি। এই জন্য আল্লাহ বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসিকুম। আল্লাহ বললেন এর দুনিয়ার মুমিনের দল, এর দুনিয়ার যুবক ভাইয়েরা, ইয়াং জেনারেশনের মানুষ শোনো শোনো, আমি আল্লাহ বললাম তুমি আগে নিজের সংশোধন করিয়া করিয়া চলো। অন্যান্য মানুষের জাহান্নামের ভয় দেখানোর আগে আগে নিজের শরীরটারেও জাহান্নামের আগুন থেকে বাঁচাও। আল্লাহ তাআলা বললেন জাহান্নামের আগুন থেকে নিজের শরীরটা বাঁচাও। এখন প্রশ্ন হলো আল্লাহ মুমিনদেরকে কেন এই কথা বললেন? আল্লাহ তো বলতে পারতেন ইয়া আইয়ুহাল ইয়াহুদা কু আনফুসিকুম, ও ইহুদির দল তোমরা জাহান্নামের আগুন থেকে নিজের শরীরটা বাঁচাও। আল্লাহ বললেন রে দুনিয়ার মানুষ শোনো, দুনিয়ার মায়েরা বাবারা ছোট সন্তানের নাম কেন বারবার নেয়? এটার কারণ হলো ওই সন্তানের প্রতি তার মহব্বত জমিয়া গেছে। আল্লাহ বলেন মুমিনদের প্রতি আমি আল্লাহর বড় মহব্বত জমিয়া গেছে। এই জন্য আমি আল্লাহ চাই একটা মুমিনও যাতে কোনো দিনও জাহান্নামে না যায়। আমি আল্লাহ বারবার এই জন্য মুমিনদেরকে ডাক দেই, ও কালিমা পড়নেওয়ালা মুমিন, ও নামাজ পড়নেওয়ালা মুমিন, শোনো শোনো শোনো। তুমি তো দোকানে বসিয়া বসিয়া বিভিন্ন ধরনের ওয়াজ করতে থাকো, তুমি এলাকায় হাঁটিয়া হাঁটিয়া অনেক ধরনের ওয়াজ তোমার মুখে শোনা যায়। আমার আল্লাহ বলে রে মানুষ, তুমি যদি দুনিয়ায় ওয়াজ করো প্রবলেম নাই, তবে আগে নিজের শরীরটাকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। এলাকার দোকানে দোকানে মাঝে মাঝে দেখবেন বিশাল বড় বড় মুফতি সাহেব দেখা যায়,
কোনোদিন মাদ্রাসায় যায় না, কোনোদিন মসজিদের সাথে দেখা নাই, কিন্তু দোকানে বসিয়া বসিয়া বিশাল বড় বড় ফতোয়া দেয়, এমন মানুষ এই চান্দিনার ভিতরে আছে না নাই? আল্লাহ বললেন, এর মানুষ তুমি ফতোয়া দেয় সমস্যা নাই, কিন্তু আমি আল্লাহ বললাম নিজের শরীরটাকে আগে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। কেমনে বাঁচাইবা? ফজরের সময় তুমি ঘুমাইলে হবে না। আল্লাহ বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসিকুম, ও মানুষ ও মুমিন শোনো, ফজরের সময় নিজের আগে জাগিয়া তুলিয়া নামাজ পড়ার জন্য আগাও। তুমি যদি নিজেও নামাজ না পড়ো, তোমার কথা তোমার সন্তানও শুনবে না, তোমার কথা তোমার বাবা মা কেউ শুনবে না। সন্তানরে যদি বেনামাজি বাবা ডাক দিয়া বলে, রে সন্তান শোনো, তুমি ফজরের সময় উঠিয়া নামাজ পড়তে যাও। বাবার রে ডাক দিয়া সন্তান বলবে, বাবা রে আগে তুমি নামাজ পড়িয়া আগাও, এরপর না হয় আমি সন্তানরা নামাজ পড়িয়া আগাবো। আল্লাহ বললেন, এই জন্য তুমি আগে নিজের সংশোধন করিয়া নাও, আগে নিজে 5 ওয়াক্ত নামাজ পড়িয়া আগাও, তারপর সন্তান রে বলিও। আগে তোমার স্ত্রীর জাহান্নামের আগুন থেকে বাঁচানোর আগে নিজের শরীরটাকে আগে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। এরে মুমিন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের অন্যতম দ্বিতীয় একজন খলিফা ছিলেন। দয়াল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়, লাউ কানা বাদি নবিয়ান লাকানা উমর, আমার পরে যদি দুনিয়ায় কেউ দুনিয়ার ভিতরে নবী আসতো, তাইলে আমার পরে ওই নবী হিসাবে দুনিয়ার ভিতরে উমর আসতো। এর মুমিন, ওই উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ফজরের নামাজ পড়িয়া সকালবেলা একটু দেরি করিয়া মসজিদ থেকে বের হতেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর এত ক্ষমতা, পুরা অর্ধ জাহানের বাদশা ওমর এই দুনিয়ার ভিতরে জীবন যাপন করার জন্য আগাইতেছে। ওই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাস্তার ভিতরে সন্তান আবু শাহামার সাথে দেখা হয়ে গেল। ওমর এমন মানুষ, সন্তানের সামনে দাঁড়াইয়া সালাম দিতে দেরি করে নাই। ওমরের সালাম শুনিয়া সন্তান ডাক দিয়া বলে, ওয়ালাইকুমুস সালাম। ওমর ডাক দিয়া বলে, ও বাবা কোথায় যাও? সন্তান আবু শামা ডাক দিয়া বলে, আপনি কে? এখানে আপনি কি জন্য আসছেন? এরে মুমিন, আমার জবাব দাও। সন্তান যদি বাবারে ডাক দিয়া বলে আপনি কে, তাইলে ঘটনার ভিতরে ফেস আছে না নাই? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্ধ জাহানের বাদশা আবু শামার দিকে তাকায়া আছে, মনে মনে চিন্তা করে, আমার সন্তান আমারে জিজ্ঞাসা করলো আমি কে। আসলে আমার সন্তান মনে হয় একটু প্রবলেম হয়ে গেছে। ওমরের নাকটা সন্তান আবু শামার মুখের সামনে নিয়ে দেখে সন্তান আবু শামা মদ খায়া মাতাল হইয়া আছে। ওমর ডাক দিয়া বলে, রে আবু শামা, তুমি মদ খায়া বুঝি মাতাল হইয়া আমার সামনে দাঁড়াইলা? আবু শামা কোনো কথা বলে না, মদ খায়া মাতাল হইয়া সামনে হাঁটতেছে। ওমর একবার ডানে তাকায়, একবার বামে তাকায়, আর একবার সামনে তাকায়, পিছনে তাকায়। ডানেও কোনো মানুষ নাই, বামেও কোনো মানুষ দেখা যায় না, সামনে পিছনেও কাউরে দেখা যায় না। ওমর ডাক দিয়া বললেন, ও সন্তান শোনো, তুমি যেহেতু মদ খায়া মাতাল হইছ,
আমি বাবার সামনে তুমি ধরা খাইয়া গেলা। আমি বাবা চাইলে আজকে তোমারে আমি সারিয়া দিতে পারি। এর চান্দিনার মানুষ আমারে জবাব দাও, যেই মানুষটা ডানে বামে সামনে পিছনে যেই ঘটনা দেখে না, এই যে উমরের ছেলে আবু শামা মদ খেয়ে মাতাল হইয়া আছে, দুনিয়ার কেউ দেখে না দেখে না দেখে, একজন দেখে, তিনি কে? বাবা ডাক দিয়া বলে, রে আবু শামা শোনো, আমি তোমারে আজকে এই মাতালের ঘটনা কোনো বিচার করতাম না, দুনিয়ার কোনো মানুষ এই ঘটনা দেখে নাই, তবে হ্যাঁ আজকে মনে হয় আমার আল্লাহ কিন্তু এই ঘটনা দেখছে। দুনিয়ার মানুষ যদি আমারে ছাড়িয়া দেয়, কিন্তু আমার আল্লাহ আমারে কোনোদিন ছাড়বে না। আমার আল্লাহ আমারে একদিন না একদিন পাকড়াও করে ফেলবে। সন্তান আবু শামারে দরিয়া দরিয়া মাথার পাগড়ি খুলিয়া আবু শামার শরীরের পিছন দিয়া হাত দুইটা বাঁধিয়া নিছে। এবার বাঁধিয়া বাঁধিয়া মসজিদে নববীর ওই সামনের মিনারের একটা ফিলালের সাথে বাঁধিয়া রাখছে। জোহরের নামাজের সময় পুরা মদিনা থেকে সাহাবারা নামাজের জন্য আগাইতেছে। সব সাহাবারা মসজিদে যখন যায়, তাকাইয়া দেখে ওই মসজিদের একটা ফিলারের সাথে ওমরের সন্তান বাঁধা। ওই সাহাবারা ডাক দিয়া কয়, রে মানুষ, ওমরের সন্তান রেখে যেন ফিলারের সাথে বাঁধিয়া রাখছে, ওমর দেখলে আমাদের অস্তিত্ব রাখবে না। সাহাবারা ভিতরে ঢুকিয়া দেখে মসজিদে নববীতে ওমর। সবাই মসজিদে নববীতে গিয়া গিয়া মাথাটা নিচু করিয়া রাখছে। ওমরের সামনে শয়তানও স্বাভাবিকভাবে কথা বলতে পারে না। ওমরের সামনে কোন শয়তান ভয়ের কারণেও ভুলেও পড়ে না। ওই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলে, রে সাহাবারা বসো, নামাজের পরে তোমাদের সাথে কথা আছে। অন্যান্য সাহাবারা এক এক করিয়া সব সাহাবারা মসজিদে ঢুকতেছে। দুইকাই দেখে আবু শামারে কে যেন ফিলারে বাঁধিয়া রাখছে। সাহাবারা এবার ভিতরে ঢুকার পর ওমরে দেখিয়া কোনো আওয়াজ নাই। এক সাহাবা ডাক দিয়া বলে, রে শুনছনি, ওমরের সন্তান মনে হয় আজকে অপরাধ করেছে। অন্য সাহাবা ডাক দিয়া বলে, রে মানুষ শোন, ওমরের বা সন্তান যদি অপরাধ করে, ওমর যেহেতু জাহানের বাদশাহ, ওমর যেহেতু প্রধানমন্ত্রী, তাইলে তার বিরুদ্ধে কোনো বিচার আজকে কার্যক্রম হবে না। সম্ভাব্য ওমর স্বাভাবিক কোনো কথা বলিয়া বিচার করিয়া ছাড়িয়া দিবে। এবার জোহরের নামাজ আদায় করার পর সকল সাহাবারা যখন মসজিদে নামাজের কাতারে বসে আছে, ওমর সামনে দাঁড়াইয়া সাহাবাদেরকে ডাক দিয়া বললেন, ও সাহাবারা শোনো, আমার সন্তান আবু শামা আজকে মদ খায়া খায়া মাতাল হইয়া আছে। আমার সন্তানের আজকে বিচার করা হবে বাকি নামাজের পরে। এবার সব সাহাবারা একজন আল্লাহর একজন ডাক দিয়া বলে, সাহাবারা শোনো, সম্ভাব্য ওমর তার সন্তানের অত বিচার করবে না, কয়েকটা কথা বলিয়া বলিয়া মনে হয় ছাড়িয়া দিবে। এর মানুষ, ওমরের বিচারটা আপনার বিচারের মতো না। ওমরের বিচারটা এলাকার মেম্বার চেয়ারম্যানের বিচারের মতো না। সকল সাহাবারা তাকাইয়া তাকাইয়া বলে, যেহেতু অর্ধজাহানের বাদশার ছেলের বিচার আজকে কায়েম হবে, আমাদের মনে হয় আজকে অত কঠিন ভাবে কোনো বিচার করা হবে না। নামাজ যখন শেষ হইয়া যায়, ওমর সব সাহাবার সামনে দাঁড়ায়া দাঁড়ায়া ডাক দিয়া বলে, ও নবীর সাহাবারা শোনো, আমার সন্তানের এখন বিচার কার্যক্রম আরম্ভ হবে। ও জল্লাদের ডাক দাও, জল্লাদ যাতে আমাদের সামনে দাঁড়ায়া যায়। যখন জল্লাদের কথা বলা হলো, সব সাহাবারা ভয়ে প্রকম্পিত।
আজকে জল্লাদ রে কেন আবার ডাকিয়া ডাকিয়া বিচারে আনতেছে? তাইলে মনে হয় কোনো প্রবলেম, বিশাল বড় বিচার আজকে হয়ে যাবে। সব সাহাবারা তাকে আছে, জল্লাদ ওমরের সামনে ডাক দিয়া বলে, লাব্বাইক ও ওমর, আমারে আপনি কি জন্য ডাকিয়া ডাকিয়া সামনে নিয়ে আসলেন? ওমর ডাক দিয়া বললেন, ও মদিনার সাহাবারা শোনো, দুনিয়ার কোন বান্দা যদি মদ খুঁড়িয়া হইয়া মাতাল হইয়া যায়, মদ খাওয়ার অপরাধে ইসলামী শরিয়া হলো তাকে 80টা বেত্রাঘাত করা হবে। ওমর ডাক দিয়া বললেন, ও আমার সাহাবারা শুনো, আমার সন্তান আবু সাহাবা আজকে মদ খায়া খায়া মাতাল, সুতরাং আমার সন্তানের এখন বিচার করা হবে। সাহাবারা ডাক দিয়া বলে, রে ওমর, মদ খাওয়ার বিচার যেহেতু 80টা বেত্রাঘাত, আপনার সন্তানের 80টা বেত্রাঘাত করার দরকার নাই, আপনার সন্তানের কয়েকটা বেত্রাঘাত করিয়াই ছাড়িয়া দেন। ওমর ডাক দিয়া বললেন, ও নবীর সাহাবারা শোনো, আমি ওমর যদি ঠিক না হই, তাইলে দুনিয়া সাহাবারা, নবীর সাহাবারা আমার থেকে কি শিখবে? তামাম দুনিয়ার মানুষ আমি ওমর থেকে কোনো ফায়দা পাবে না। আর আমি যদি আজকে আমার মতো করিয়া আমার সন্তানের বিচার কাজ করিয়া ফেলে, তাইলে আমার আল্লাহ আয়াতে বলছে, আগে নিজে বাঁচো, আমি আল্লাহর কাছে নিজের হিসাবটা কেমনে 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 দিব। ওমর ডাক দিয়া বললেন, ইসলামী শরিয়া হলো 80টা বেত্রাঘাত সন্তানের শরীরে দিয়া দাও। ও জল্লাদ শোনো, আমার সন্তান হইছে কি হইছে, যেই সন্তানে হোক আমার আল্লাহর বিচারে বিরুদ্ধাচরণ করার ক্ষমতা কারো নাই। অথচ আজকে এলাকায় এলাকায় তাকান, আজকে ইউনিয়নে ইউনিয়নে তাকান, আজকে দেশে দেশে তাকান, যার টাকাওয়ালা আছে, এই টাকাওয়ালা বাবার সন্তানেরা যদি বিশাল বড় কোনো অপরাধ করিয়া ফেলে, টাকা থাকার কারণে ওদের বিচার হয় না, এমন অপরাধ চান্দিনার জমিনে আছে না নাই? চেয়ারম্যানের সন্তান যদি অপরাধ করে, এলাকার সব মানুষ একত্র চেয়ারম্যানের সন্তানের বিরুদ্ধে বেশি কোনো অপরাধ স্বীকার করা যাবে না, তারে বেশি কোনো শাস্তি দেওয়া যাবে না। ওমর ডাক দিয়া বলে, জল্লাদ শোনো, আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসিকুম, ও মুমিন, আগে নিজের শরীরটাকে আগুন থেকে বাঁচাও। আমি ওমরেও বাঁচানোর দরকার, সুতরাং আমার সন্তানের বিচার হলো তারে 80টা দৌড়া দিয়া 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 অপরাধের শাস্তি তোমরা দিয়া দাও। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা শুনিয়া জল্লাদ ডাক দিয়া বলে, যেই ওমরের সামনে শয়তান দাঁড়াইতেও ভয় পায়, ওই ওমরের সামনে বিচার আজকে আমার দ্বারা করা সম্ভব হবে না। এবার জল্লাদ ভয় নিয়া নিয়া 1টা 2টা 3টা দৌড়া যখন দিয়া দেয়, ওমর চক্ষু বড় করিয়া সামনে আসিয়া জল্লাদের ডাক দিয়া বলে, রে জল্লাদ শোনো, আমি ওমরে ভয় পাইলে চলবে না, বরং ভয় পাইবে একজন রে, তিনি কে? আল্লাহরে তুমি ভয় পায়া পায়া আজকে আমার সন্তান আবু শামার বিচার করো। জল্লাদ বলে, আমার দ্বারা সম্ভব হবে না। ওমর ডাক দিয়া বলে, রে ওই জল্লাদ শোনো, তোমার হাতের ওই চাবুকটা আমার হাতে দিয়া দাও। এবার ইসলামের শরিয়া মানার জন্য, নিজের জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য ওমর নিজের হাতে ওই চাবুকটা নিয়া জল্লাদ একটু আগে 1টা 2টা 3টায় সিরিয়াল চলিয়া আসছে। এবার ওমর চাবুক মারা আরম্ভ করবে 4 থেকে। কয় থেকে? আরো জোরে বলেন। জল্লাদ যেহেতু 3টা দিয়েছে তাইলে গোনা হবে 4 থেকে, কিন্তু ওমর 2 থেকে গোনা আরম্ভ করিয়া দিলেন। সাহাবারা ডাক দিয়া বললেন, ওমর
আপনার হিসাবের ভিতরে ভুল হয়েছে। জল্লাদ একটু আগে একটা দুইটা তিনটা চাবুক তো মারিয়া দিছে, তাইলে আপনি 4 থেকে চাবুক মারা আরম্ভ করিয়া দিবেন। ওমর ডাক দিয়া বললেন, ও নবীর সাহাবারা শোনো, আল্লাহর বিচার কার্যক্রম হবে, দুনিয়ার কোনো মায়া চলবে না। সুতরাং এই 4টা দোররা 3টা দোররা 3টা হবে না, এই 3টা দোররা হবে একটা। এর মানুষ সন্তানের প্রতি বাবার মোহাব্বত আছে না নাই? আরো আসতে বলেন। দুনিয়ার বাবা যেমনই হোক, সন্তান কালো হলেও মা বাবা সন্তানের প্রতি আলাদা মোহাম্মত থাকে। ওমর তার মায়া কিন্তু সন্তানের মায়ার চাইতে ওমরের অন্তরে একজনের মায়া বেশি, তিনি কে? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নাম দিয়া বলে, রে আবু শামা, আল্লাহ বিচার যেহেতু আইসা গেছে, সুতরাং এটা সামথিং কম করা যাবে না। এবার একটা দুইটা সন্তান আবু শামা বাবারে ডাক দিয়া বলে, বাবা, আমি তোমার এমন সন্তান, যেই সন্তানকে লালন পালন করার জন্য দুনিয়ায় কম কষ্ট তুমি সহ্য করো নাই। ও খলিফাতুল মুসলিমিন, আমার বাবা, আমি না হয় একটা ভুল করিয়া ফেলছি, এই ভুলের জন্য আজকে মাফ চাই, তোমার কাছেও চাই, আল্লাহর কাছেও চাই। ওমর ডাক দিয়া বলে, না রে না, আজকের এই অপরাধটা আমার সাথে তুমি করো নাই, বরং এই অপরাধটা আল্লাহর সাথে তুমি করিয়া ফেলছ। এবার একটা দুইটা তিনটা চারটা পাঁচটা এভাবে দৌড়া দেওয়া আরম্ভ করিয়া দেয়। যখন 30টা দৌড়া দেওয়া হয়, খলিফাতুল মুসলিমিন অর্ধ জাহানের বাদশাহ ওমরের সন্তান আবু শামা মাটির ভিতরে শুইয়া গেছে। সকল সাহাবারা ডাক দিয়া দিছে, ও পয়গম্বরের সাহাবা ওমর, তারে আর বেশি দৌড়া দেওয়ার দরকার নাই, দৌড়া দেওয়া এখনই বন্ধ করিয়া দেন। ওমর ডাক দিয়া কয়, না রে না, আল্লাহর আইনে সামথিং কম করার সাহস আমার নাই। সাহাবারা দেউরাইয়া আইসা একটু পানি নিয়া ওই আবু শামার চেহারার ভিতরে যখন দিয়া দেয়, আবু শামা বেহুশ থেকে আবার হুঁশে আইসা যায়। আবু শামা ওমরের ডাক দিয়া বলে, ও বাবা আমার শরীরটার দিকে তুমি তাকাও, যেই সন্তানটার শরীরে তুমি এত মায়া করছ, আমার জন্মের পরে তুমি আমার শরীরে আঘাত করো নাই, আমার জন্মের পরে আমার শরীরে তুমি কম চুম্বন বাবা তুমি দাও নাই, তোমার শরীরের সাথে আমি আবু শামার শরীরটা লাগিয়া আছে। ওমর ডাক দিয়া বললেন, আকাশকে মায়া দেখাইলে হইবে না, আল্লাহর আইন চালু করা লাগবে। আবার 31, 32, 33 এভাবে চাবুক মারা আরম্ভ করিয়া দেয়। ওমরের স্ত্রী পর্দার আড়াল থেকে স্বামীরে ডাক দিয়া বলে, ও স্বামী আমার ওমর, আমার সন্তান যদি অপরাধ করিয়াই থাকে, বাকি 50টা দৌড়া আমার বাবার আমার সন্তানের শরীরে দেওয়ার দরকার নাই। বাকি 50টা দৌড়ার বিনিময়ে আমি স্ত্রী সন্তানকে বাঁচানোর জন্য 50টা উট আল্লাহর রাস্তায় দিয়া দেব, তারপরও আমার সন্তান আবু শামারে ছাড়িয়া দাও। ওমর স্ত্রীরে ডাক দিয়া বলে, ও স্ত্রী আমার, আল্লাহর আইন যেখানে, তোমার আইন তোমার কথা সেখানে চলবে না। এভাবে একটা দুইটা 50টা দেওয়ার পরে আবু শামা ডানেও লড়ে না, বামেও লড়ে না, চতুর্দিকে সাহাবারা দেউরাইয়া ওই আবু শামার শরীরের পাশে আইসা দেখে আবু শামা চাবুক খাইতে খাইতে এখন আর দুনিয়ায় নাই, আবু শামা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলিয়া গেছে। সাহাবারা ওমরে ডাক দিয়া বলে, রে ওমর,
তোমার সন্তান আবু শামার দুনিয়ায় নাই। ওমর ডাক দিয়া বলে, ও সাহাবারা, আমার আল্লাহ যদি আমারে জিজ্ঞাসা করে তোমার সন্তানের বিরুদ্ধে 80টা বেত্রাঘাত করার দরকার, তুমি 80টা বেত্রাঘাত কেন করো নাই? 50টা কেন করলা? 30টা কবে করবা? আমি আল্লাহর কাছে কি জবাব দিয়া আগাবো? ওমর ডাক দিয়া বললেন, ও সাহাবারা শুনো, আমার এই সন্তানটারে আমি আগে নিজেই গোসল দিব। এই সন্তানটার লাশ আমি নিজে ওমর আমি জানাজা দিয়া সন্তানের কবরে শোয়াইব। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই আবু শামার লাশটা কবরের ভিতরে শোয়াইছে। এবার কবর দেওয়া যখন শেষ, সব সাহাবা চিন্তা করেছে তাইলে মনে হয় এখন বিচার কাজ শেষ হয়ে গেছে, আর কোনো বিচার করা হবে না। ওমর সাহাবারে ডাক দিয়া বলেন, ও সাহাবাদের দল শুনছনি, আমার সন্তানের আমি মাত্র 50টা দৌড়া দিলাম, আরো 30টা দৌড়া এখনো বাকি আছে। ও সাহাবারা, বাকি 30টা দৌড়া এখন কবরের উপরে দিয়া দাও। এরে মুসলমান, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনারে বুঝাইলো, আমারে বুঝাইলো, এরে দুনিয়ার মানুষ, বিচার কাজটা এত স্বাভাবিক সাধারণ কোনো বিচার না। এরে মানুষ, ফজরের নামাজ হলো 4 রাকাত। এই 4 রাকাত নামাজে প্রতি রাকাতে একটা আয়াত তেলাওয়াত করেন, মালিকি ইয়াউমিদ্দিন। এই আয়াতটা নামাজের ভিতরে আছে না নাই? আল্লাহ বললেন, মালিকি ইয়াউমিদ্দিন, আমি আল্লাহ তাআলা বিচার দিবসের মালিক। আল্লাহ বললেন, এর মানুষ, ঘরে ঘরে তোমার স্ত্রীর সাথে তুমি একটা বিচার করিয়া ফেললা। স্ত্রী সামথিং অপরাধ করলো, তার উপরে ইচ্ছা মতো তুমি তোমার বিচার কাজ চালাইলা। আল্লাহ বলেন, এই বিচারটা তুমি দুনিয়ায় টাকার মাধ্যমে করলা, এই বিচারটা আমি আল্লাহ হাসরের ময়দানে আবার রিওপেনিং করব। আমি হাসরের ময়দানে বিচারটা আবার চালু করব। এলাকার ভিতরে মাঝে মাঝে দেখবেন যেই মানুষটার টাকা বেশি, ওই মানুষটা অপরাধী হওয়ার পরেও তারে অপরাধী কয় না, এমন বিচার ব্যবস্থা আছে না নাই? আল্লাহ বললেন, মালিকি ইয়াউমিদ্দিন, আমি আল্লাহ বললাম এই দুনিয়ার পরে হাসরের ময়দানে আরেকটা বিচার হবে। ওইখানে সাক্ষী দেওয়ার দরকার নাই, ওইখানে 2 জন 3 জন আরবাতি শুহাদা, 4 জন সাক্ষীর কোনো প্রয়োজন নাই। আল্লাহ বললেন, দুনিয়ার ভিতরে তোমরা সিসি ক্যামেরা আবিষ্কার করলা, এই সিসি ক্যামেরার ভিতরে দুনিয়ার সব দেখা যায়। এর মানুষ আমারে জবাব দাও, সিসি ক্যামেরার ভিতরে সব দেখা যায় কি যায় না? আমার আল্লাহ বললেন, দুনিয়ার মানুষের মাধ্যমে আমি আল্লাহ একটা সিসি ক্যামেরা বানায়া দিলাম। ও মানুষ, দুনিয়ার মানুষ যদি ব্রেন দ্বারা সিসি ক্যামেরা আবিষ্কার করতে পারে, তাইলে একটা আওয়াজ দিয়ে আমারে বলো, এই যে দুনিয়ার মানুষ সিসি ক্যামেরা আবিষ্কার করলো, তার ব্রেনটা দুনিয়ার কোনো বাবা বানায় নাই, কোনো দাদা বানায় নাই, বরং ওই সিসি ক্যামেরা বানানোওয়ালা মানুষটার ব্রেনটা দুনিয়ার কেউ বানায় নাই, একজন বানাইছে। তিনি কে? আল্লাহ বললেন, এর মানুষ, আমি আল্লাহ মালিক ইয়াউমিদ্দিন প্রতি নামাজে প্রতি রাকাতে বলার কারণটা কি? এটা বলার কারণ হলো আমি আল্লাহ আরেকটা বিচার করব। তোমারে মনে করায়া দেই, তুমি ফজরের সময় নামাজে দাঁড়ায়া তেলাওয়াত করলা, কিন্তু এটার মর্ম তুমি বুঝো নাই। জোহরের নামাজে 12 রাকাতে তেলাওয়াত করলা, এটার মর্ম তুমি বোঝো নাই। আসর, মাগরিব, এশা, তাহাজ্জুদ
এশরাক আওয়াবিন সব নামাজে আপনারে তেলাওয়াত করতে হয় মালিক ইয়াউমিদ্দিন মালিক ইয়াউমিদ্দিন। আল্লাহ বললেন এর মানুষ আমি আল্লাহ এই আয়াত দ্বারা তোমাদেরকে বোঝাইলাম দুনিয়ার যেই বিচার হাইকোর্ট বলো সুপ্রিম কোর্ট বলো নিম্ন কোর্ট বলো সব বিচারে সত্য আছে আবার মিথ্যাও আছে, কিন্তু আমি আল্লাহ এমন বিচার একটা তোমার জন্য আবার করব, ওখানে মিথ্যা হবে না। আল্লাহ বলেন ওখানে সব সময় সত্য বিচার হবে। এই জন্য ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সব মানুষদেরকে বুঝাইলেন মানুষ দুনিয়ায় বিচার করো সমস্যা নাই, তবে আল্লাহর আইন অনুসারে তোমরা বিচার করবা। এর মানুষ আমি আপনাদের সামনে গুরুত্বপূর্ণ একটা বয়ান করে আসছিলাম। দুনিয়ার মুরব্বী বাবারা আগে তোমরা নিজেদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও ওয়া আহলিকুম, আল্লাহ তারপরে বলে তুমি তোমার সন্তানদেরকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাও। এর মানুষ তুমি সন্তানের বাবা হইয়া হইয়া দুনিয়ায় পরিচয় দাও, কিন্তু বাবারে বাবা হইয়া সন্তানের নামাজের কথা কও না। দুনিয়ার ভিতরে মা হইয়া হইয়া দুনিয়ার ভিতরে পরিচয় দাও। ওই যে আইডি কার্ড ওখানেও বাবার নাম লেখা, আইডি কার্ডের ভিতরে মায়ের নাম লেখা, বলে আলাদা সন্তানের আইডি যেখানে যায় বাবার নামটাও সেখানে যায়। আল্লাহ বললেন এর মানুষ আমি আল্লাহ তাআলা বললাম তুমিও বাঁচো তোমার সন্তানরাও জাহান্নামের আগুন থেকে বাঁচাও। কেমনে বাঁচাইবা? ফজরের সময় নিজেও নামাজের জন্য উঠিয়া যাইবা। আল্লাহ বললেন নিজে উঠলে হবে না, তোমার স্ত্রীরে আগে ডাক দাও, স্ত্রী শোনো ওই নামাজের সময় হইয়া গেছে, উঠিয়া উঠিয়া নামাজ পড়তে থাকো। সন্তানের ডাক দাও, ও সন্তান আমার শুনছনি নামাজের সময় হইয়া গেছে, সুতরাং উঠিয়া উঠিয়া ফজরের নামাজ পড়িয়া নাও। আল্লাহ বললেন এর মানুষ এই দায়িত্বটা আমি আল্লাহ মেম্বার হয়ে দিতে পারতাম, এই দায়িত্বটা আমি আল্লাহ চেয়ারম্যানরাও দিতে পারতাম, এই দায়িত্বটা আমি আল্লাহ প্রধানমন্ত্রীও দিতে পারতাম, কিন্তু না না আমি আল্লাহ বাবা মায়ের কেন এই দায়িত্বটা দিলাম? বলে এটা দেওয়ার কারণ দুনিয়ার মানুষেরা সব সময় তার বাবার কথা শোনে, মায়ের কথা শোনে। বাবা যখন সন্তানদের সামনে রাখিয়া একটা গুরুত্বপূর্ণ নসিহত করে, দুনিয়ার এমন সন্তান নাই বাবার কথা শুনবে না, বরং বাবা মায়ের এই দায়িত্ব দেওয়ার একটাই কারণ, বাবা যদি সন্তানের একটা কথা বলে দুনিয়ার কেউ শোনো কিন্তু শোনো কার না শোনো, কিন্তু সন্তান বাবার কথা শুনবে, সন্তান মায়ের কথা শুনবে। আল্লাহ এই জন্য দুনিয়ার গার্ডিয়ানদেরকে আল্লাহ বলেন তুমি তোমার সন্তান জন্ম দিলে হবে না, ও আহলিকুম নার, আল্লাহ বলেন তোমার ওই আহালদেরকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাইতে হবে। কে বাঁচাবে? এর মুমিন তোমার সন্তান নামাজ পড়ে না, এই সন্তান রেখে বাঁচাইবে? তুমি যদি না বাঁচাও তাইলে তোমার পরে দুনিয়ার এলাকার কারো কথা তোমার ছেলে আর কোনোদিন শুনবে না। যেই মেয়েটা মা বাবার কথা শোনে না, আল্লাহ বললেন এই মেয়েটা দুনিয়ার অন্য মানুষের কথা শুনবে না। সুতরাং আমি আল্লাহ দুনিয়ার মা বাবারে বললাম ও মা বাবা শোনো, তোমার সন্তান সিগারেট খায়, তোমার সন্তান মদ খায়, তোমার সন্তান জুয়া খেলে, তোমার সন্তান তাস খেলে, তোমার সন্তান দুনিয়ার ভিতরে খুন খারাপি করে, তোমার সন্তান দুনিয়ায় মারামারি বেশি করে, এই সন্তানদেরকে কে বাঁচাইবে? শোনো, আল্লাহ বললেন এই সন্তানদেরকে বাঁচানোর মাধ্যম দুনিয়ার কেউ না একমাত্র মা আর বাবা।
এর মানুষ দুনিয়ার ভিতরে এমন মা বাবা আছে, দুনিয়ার ভিতরে সন্তানেরাও নামাজ পড়ে না, মা বাবাও নামাজ পড়ে না, এমন রীতি এই চান্দিনার জমিনে আছে না নাই? এলাকায় নাই মনে হয়, না না গল্লায় নাই, আসলে আছে রে। আল্লাহ তাআলা বললেন, রে মানুষ দুনিয়ার ভিতরে কিছু মুরব্বিরে দেখবেন ফজরের সময় যখন হয় একা একা ঘর থেকে বের হয়ে যায়, স্ত্রীরেও ডাক দেয় না, ছেলেরেও ডাক দেয় না, মেয়েরেও ডাক দেয় না। আল্লাহ বললেন, রে মানুষ মুরব্বি শুনো, যে স্ত্রীরে আজকে নামাজের জন্য বললা না, যে সন্তানের আজকে নামাজের কথা কও নাই, ওই যে হাসরের ময়দানে আল্লাহ যেদিন তোমারে বলবে জান্নাতে যাও, সেদিন সন্তান তোমার সামনে দাঁড়ায়া যাবে, সন্তান বলবেন আল্লাহ এই জান্নাতের বিরুদ্ধে আমার একটা বিচার আছে। বাবা তাকায়া দেখবে তার সন্তান তারে আজকে আটকায়া দিছে, সন্তান ওই আল্লাহর সামনে বলবে আল্লাহ আমার এই বাবা আমারে কোনোদিন নামাজের কথা কয় নাই, আমার বাবা কোনোদিন আমারে রোজার কথা কয় নাই, আমার বাবা আমারে কোনোদিন বলে নাই খুন খারাপি ভালো না, চুরি করা ভালো না, ডাকাতি করা ভালো না, মারামারি করা ভালো না, নামাজ পড়া ভালো, রোজা রাখা ভালো, আমার বাবা কোনোদিন কয় নাই। অথচ একজনের নাম কোরআনে দেওয়া আছে লুকমান আলাইহি ওয়াসাল্লাম, যেই লোকমান কোন দুনিয়ার নবী না, কোন বর্ণনায় আছে তিনি নবী ছিলেন, তবে সহি বর্ণনায় আছে দুনিয়ার ভিতরে কোনো নবী ছিলেন না। কিন্তু এই লোকমান ওনার সম্পর্কেও আল্লাহ আয়াত নাজিল করে দিছে, উনি ওনার ছেলেরে সব সময় বলতো ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ, সন্তানের সব সময় বলতো ছেলে আমার আল্লাহর সাথে দুনিয়ার কাউরে শরীক করিও না, দুনিয়ায় চুরি করিও না, দুনিয়ায় ডাকাতি করিও না, অন্যের সম্পদ খায়ও না, অন্যের সম্পদ নিও না, অন্য মানুষের বিরুদ্ধে অযথা তুমি কোনো আক্রমণ করবা না। এই লোকমানের কথাটা ওলি হওয়ার পরেও কোরআনে কেন আল্লাহ বুঝাইয়া দিলেন মানুষ? লোকমানের কথাটা কোরআনে আনার একমাত্র কারণ হলো লোকমান সব সময় নিজের ছেলের নসিহত করিয়া করিয়া যাইত, এই জন্য আল্লাহ বললেন রে মানুষ নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচলে হবে না, সন্তান স্ত্রী নিয়াই জান্নাতে যাওয়ার দরকার, ঠিক কিনা বলেন? নাইলে আপনি যদি জান্নাতি হন, 1 মিনিটের জন্য বুঝাইলাম আপনারা সবাই জান্নাতি, আমিও জান্নাতি। আল্লাহ বলে রে মানুষ দুনিয়ায় থাকতে কোরআনের তাফসীর বুঝিয়া লও। আমি আল্লাহ বললাম তুমি জান্নাতি একা হলে হবে না, ধরো না 1 মিনিটের জন্য আমি বুঝাইলাম তুমি দুনিয়ার ভিতরে একজন জান্নাতি মানুষ। আল্লাহ বললেন তোমার যখন আমি আল্লাহ জান্নাতে পাঠাবো, তোমার সামনে স্ত্রী দাঁড়ায়া বলবে আল্লাহ আমার স্বামীরে জান্নাতে দিয়েন না। আল্লাহ বলবেন কেন? এই বান্দার তো নামাজের অভাব নাই, রোজার অভাব নাই, নেক আমলের অভাব নাই, কারো সম্পদ চুরি করিয়াও খায় না, অন্যায়ভাবে কারো মালও নেয় না, এই মানুষটা তো জান্নাতি। স্ত্রী ডাক দিয়া বলবে ও আল্লাহ শোনো, এই স্বামী আমার দুনিয়ার ভিতরে থাকিয়া থাকিয়া নামাজ পড়ছে, কোনদিন আমি স্ত্রীর নামাজের জন্য বলে নাই, রোজার জন্য বলে নাই, হজের জন্য বলে নাই, যাকাতের জন্য বলে নাই। আল্লাহ বলেন রে মানুষ শুনছনি, একা জান্নাতে যাইতে পারবা না। প্রথম দেখবা স্ত্রী তোমারে বাধা দেয়, এরপরে দেখবা সন্তান ছেলে তোমারে বাধা দেয়, এরপরে দেখবা মেয়ে তোমারে বাধা দেয়। সুতরাং বাধাবাধির দরকার নাই, পুরা আহাল নিয়া আমরা সবাই জান্নাতে যেতে চাই কি চাই না?
তো পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন মক্কা ছাড়িয়া মদিনায় চলিয়া গেল, মদিনার নাম এখনো মদিনা দেওয়া হয় না, মদিনার নাম তখন ইয়াসরিব শহর ছিল। আমার পয়গম্বর মদিনায় পাড়া দেওয়ার পরে পরে ইয়াসরিবের নাম আর ইয়াসরিব নাই, মদিনায় রূপান্তরিত করা হয়। ওই মদিনায় যাওয়ার পর আমার পয়গম্বর একদিন সকালবেলা রাস্তা দিয়া হাঁটতেছেন, ডানে বামে তাকাইয়া ভাবতেছেন, আমি তো আমার বাবার বাড়িতে এতদিন থাকতে পারতাম, আমার নিজের জন্মভূমি মক্কায়, মক্কার বেঈমানেরা আমারে মক্কা থাকতে দেয় নাই, আমারে তারা মারিয়া তারায়া মদিনার ভিতরে পাঠায়া দিল। ওমর দয়াল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার সামনে দুইজন ছোট বালক দাঁড়ায়া গেল, একজনের নাম মুআদ আর একজনের নাম হলো মুআউইজ। এই দুইটা ভাই সকালবেলা নবীর সামনে দাঁড়ায়া বলল, ও মুহাম্মদ নবী, যার নাম এতদিন আমরা শুনছি, আপনি কি ওই নবী নাকি? ছোট দুইটা বালক মুআদ আর মুআউইজ এই কথা বলার পরে পরে দয়াল নবী ডাক দিয়া বলে, হা ও মদিনার বালক, আমার নামই মুহাম্মদ, আমি জমানার একজন নবী। ওই মুআদ আর মুআউইজ ডাক দিয়া বলেন, পয়গম্বর, আপনি যেহেতু এই মদিনার নবী, তাইলে আপনি মক্কা ছাড়িয়া মদিনায় কেন আসলেন? মক্কায় তো আপনার বাড়ি, মক্কায় তো আপনার মা বাবা ছিল, মক্কায় আপনার সম্পদ বাড়িঘর সব আছে, কিন্তু ওই মক্কা ছাড়িয়া আমাদের মদিনায় কেন আসলেন? ছোট বালক ছোট ধরনের প্রশ্ন করিয়া নবীরে আটকায়া দেয়। দয়াল নবী ডাক দিয়া বললেন, ও মদিনার সাহাবা শোনো, ও মুআদ আর মুআউইজ, আমি ওই মক্কা ছাড়িয়া এভাবে আসি নাই, ওই মক্কা আমার বাবার ঘর, ওই মক্কা আমার জন্মভূমি, ওই মক্কার হৃদয়ের সাথে জড়ায়া আছে। আমি ঘুম থেকে উঠিয়া কাবা ঘরটা না দেখলে আমার সকালে হয় না। ওই মক্কা আমার জান, ওই মক্কার সাথে আমার হৃদয়টা জড়ায়া আছে। দুই ভাই মুআদ আর মুআউইজ নবীরে ডাক দিয়া বললেন, ও পয়গম্বর, যদি আপনার দেশের প্রতি এত মায়া থাকে, তাইলে আপনার গ্রাম ছাড়িয়া এই মদিনায় কেন আপনি আগমন করলেন? মুআদ আর মুআউইজের প্রশ্ন শুনিয়া দয়াল নবী ডাক দিয়া বললেন, মুআদ, ওই মদিনায় আমার জন্ম হওয়ার পরে 40 বছর 6 মাস আমি যখন চতুর্দিকে কালিমার দাওয়াত দেওয়া আরম্ভ করলাম, আমি যখন এলাকায় ঘুরিয়া আমার চাচাদেরকে বললাম, চাচারা শোনো, এই দুনিয়ার ভিতরে কালিমা পড়িয়া মুসলমান হইয়া যাও, যদি দুনিয়ায় কালিমা পড়িয়া মুসলমান হও, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ, আল্লাহ তোমাদেরকে জান্নাত দিবেন, আল্লাহ তোমাদেরকে আরামের জায়গা দিবেন। তার চাচারা ডাক দিয়া বলতো, ও মুহাম্মদ যাও। মুআদ আর মুআউইজ ডাক দিয়া বলে, তাইলে বুনি এইটুকু কষ্ট পাওয়ার পর আপনি আপনার নিজের এলাকা ছাড়িয়া মদিনায় চলে আসতেন? নবী ডাক দিয়া বলে, মুআদ আর মুআউইজ, ওই মক্কায় আমার এত কম কষ্ট দেয় নাই। আমি মুহাম্মদ যখন তায়েফের ময়দানে কালিমার দাওয়াত দেওয়ার জন্য যাই, ওই তায়েফের ময়দানে আমার চাচারা আমারে ছাড়ে নাই, চতুর্দিক দিয়া বৃষ্টির মতো পাথর দিয়া আমার পুরা শরীরটারে কালো কালো রক্তাক্ত করিয়া ফেলছে। ও মুআদ আর মুআউইজ শোনো, আমি নবী যখন আল্লাহর দরওয়াজায় পাহাড়ের মাঝে লুকাইয়া আমি যখন রবের দরওয়াজায় সিজদায় পড়িয়া থাকতাম, আমার চাচারা
চতুর্দিক দিয়া শত্রু আমার পিছনে লাগাইয়া দিছে। শত্রুরা আমার শরীরে দুনিয়ার ময়লাগুলো আমার শরীরে দিয়া দিত। আমি নবী যখন রাস্তা দিয়া যাইতাম, বেঈমানেরা পথের ভিতরে কাটা আমারে বিছাইয়া দিছে। শুধু তাই না, আমি যেদিন ওই মক্কা ছাড়িয়া মদিনায় আসি, ওই মক্কা কাবা ঘর দরিয়া দরিয়া আমি আল্লাহরে বলছি, ও আল্লাহ, আমার এই জন্মভূমি সারিয়া সারিয়া আজকে যাইতে হইতেছে। জন্মভূমিতে আমারে বেঈমানরা থাকতে দেয় নাই। এভাবে যখন দুইজন বালকের বলতেছে, এর মুমিন, আপনার ছেলেও ছেলে, ওই মদিনার ছেলেরাও ছেলে, আপনার ছেলের অন্তরেও মোহাম্মতের অভাব নাই, মদিনার ছেলেদের অন্তরেও মোহাম্মতের অভাব নাই। ওই মুআয আর মুআউযিজ নবী থেকে একটু দূরে সরিয়া ছোট ভাই বড় ভাইয়ের ডাক দিয়া বলে, রে মুআয, মোহাম্মদ নবী এভাবে মদিনায় আসে নাই। কত অত্যাচার এই নবীর উপরে মক্কার বেঈমানেরা করেছে। তায়েফের ময়দানে একবার নয়, দুইবার নয়, তিনবার নাকি নবীরে শহীদ করা হয়েছে। বড় ভাই ছোট ভাইয়ের ডাক দিয়া বলে, রে মুআউযিজ, তাইলে আমার নবী বুক ভরা কষ্ট নিয়া আমাদের মদিনার ভিতরে আসছে। আসলে নবীর মনটা ভালো না, বুকের ভিতরে চাপা কষ্ট নিয়ে মদিনায় নবী আসছে। ছোট ভাই বড় ভাইয়ের ডাক দিয়া বলে, ভাই, দুনিয়ায় অনেক কাজ করলাম, আজকে দুইজন মিলিয়া একটা ওয়াদা করিয়া নেই, এই দুনিয়ার ভিতরে যতদিন আমরা বাঁচিয়া বাঁচিয়া থাকব, ততদিন নবীরে আমরা মহব্বত করিয়া যাব। ছোট ভাই বড় ভাইয়ের ডাক দিয়া বলে, নবীরে আর একটা কথা জিগাও না, ওই মক্কার ভিতরে সবচেয়ে বেশি কষ্ট নবীরে কোন বান্দা দিয়েছে? মুআয দেউরাইয়া নবীর সামনে গিয়া ডাক দিয়া বলে, নবী গো, ওই মক্কার ভিতরে সবচেয়ে কষ্ট আপনারে কোন বান্দা দিছে? এবার দয়াল নবী ডাক দিয়া বলে, রে মুআয আর মুআউযিজ, ওই মক্কার ভিতরে সবচেয়ে কষ্ট আমার চাচা আবু জাহেল দিছে। এই কথা বলিয়া দুই ভাই চলিয়া আসতো। ছোট ভাই বড় ভাইয়ের পরামর্শ দিল, ভাই, এই দুনিয়ার ভিতরে একটা ওয়াদা করো, আমরা দুই ভাই মিলিয়া মিলিয়া নবীর দুশমন আবু জাহেলের হত্যা করব। বড় ভাই ডাক দিয়া বলে, রে ভাই, আমিও তো মনে মনে এটাই ভাবছিলাম, তাইলে আমরা দুইজন মিলিয়া মিলিয়া আজকে ওয়াদা করলাম, এই দুনিয়ায় বাইচা থাইকা নবীর দুশমন আবু জাহেলকে হত্যা করিয়া ফেলব। এবার মুআয আর মুআউযিজ অপেক্ষায় আছে কোন দিন আবু জাহেলের সামনে পাবে। বদরের যুদ্ধের জন্য মদিনায় ডাক দেওয়া হলো। দয়াল নবী আমার মসজিদে নববীর ভিতরে মদিনার সাহাবাদেরকে ডাক দিলেন, ও মদিনার সাহাবারা, শুনছনি, আমি নবী যখন মক্কায় ছিলাম, যেই বেঈমানেরা আমার উপর অত্যাচার চালাইছে, ওই মক্কার বেঈমানেরা নাকি আবার মদিনায় আক্রমণ করার জন্য আসতেছে। এখন বুঝি আমার আর কুল নাই, আমার পিছনে সামনে কিন্তু কেউ নাই। মদিনার সাহাবারা নবীর ডাক দিগম্বর, শুনেন, আমরা আপনার সাহাবা এমনে এমনে হই নাই, ও নবী, আপনার জন্য আমরা জীবনটা বিলাইয়া দেব। ও নবী শুনেন, কোন বেঈমান যদি আপনারে হত্যা করার জন্য সামনে দাঁড়ায়া যায়, আমরা বুক পাতিয়া দেব, তারপরও আপনারে আমরা রক্ষা করিয়া ছাড়ব। সাহাবারা জমানে যখন এমন সাহস নবীরে দেয়, দয়াল নবী ডাক দিয়া বললেন, সাহাবারা, তাইলে বদরের ময়দানে তো যুদ্ধ করা লাগবে। সাহাবারা এক পায়ে রাজি। সব সাহাবা নবীরে ডাক দিয়া বললেন, ও নবী, যুদ্ধ যাওয়ার জন্য কি প্রয়োজন? নবী বললেন, সব কারা কারা যুদ্ধে যাবে এদেরকে ডাক দিয়া সামনে নিয়ে আসো। এবার সাহাবারা পুরা মদিনার ভিতরে মাইকিং করা হয়,
আজকের মাইকের মতো এমন মাইক তখন ছিল না, তখন মুখটাই বিশাল বড় একটা মাইক ছিল। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু পুরা মদিনায় খবরটা দিয়া দেয়, বদরের ময়দানে যুদ্ধে যাওয়া লাগবে। কারা কারা যুদ্ধে যাবা সব নবীর সামনে আইসা দাঁড়ায়া যাও। এবার সব সাহাবারা যখন সামনে দাঁড়াইলো, দয়াল নবী আবু বকরকে বললেন, আবু বকর শোনো, একজন করিয়া করিয়া সবাই রে দেখো যুদ্ধে যাওয়ার মতো কিনা। একজন আসতেছে আরেকজন যায়, আরেকজন আসতেছে আরেকজন যায়। দয়াল নবী কাতার পিছনের দিকে নজর যায়, দয়াল নবী তাকাইয়া দেখলেন পিছনে দুইজন ছোট ছোট বালক দেখা যায়। নবী ওমরে ডাক দিয়া বললেন, ওমর, পিছনে দুইজন বালক মনে হয় দুষ্টামি করিয়া দাঁড়াইছে, এদেরকে কাতার থেকে সরাইয়া দাও। ওমর যখন ওই মুআয আর মুআউযের সামনে যায়, ওই মুআয আর মুআউযের ডাক দিয়া বলল, মুআয, এটা তো যুদ্ধের মুজাহিদের একটা সিরিয়াল, এখানে যারা দাঁড়াবে তারাই তো ওই যুদ্ধের ময়দানে যাবে। ওরা যদি বাঁচে তাইলে গাজী, যদি মরিয়া যায় তাইলে শহীদ হইয়া যাবে। ওখানে রক্তাক্ত হয়ে এক বিশাল বড় যুদ্ধ সংগঠিত হবে। তুমি কাতার থেকে তোমরা দুই ভাই সরিয়া যাও। মুআয আর মুআউয ওমরের ডাক দিয়া বলে, ও নবীর সাহাবা ওমর, আমরা দুইটা ভাই ছোট কালে আমরা একটা নিয়ত করলাম, একদিন না একদিন আবু জাহেল রে আমরা হত্যা করিয়াই ছাড়ব, আবু জাহেল রে দুনিয়া ছাড়াই করিয়া ছাড়ব। সুতরাং আমরা দুইটা ভাই যেভাবে হোক যুদ্ধে যাওয়া দরকার। দুইটা বাইরে নবীর সামনে নিয়ে আসা হলো। নবী ডাক দিয়া বললেন, মুআয আর মুআউয, বয়স অনেক কম, যুদ্ধে যাওয়া সম্ভব না, দেখতে অনেক ছোট, তোমাদেরকে যুদ্ধে নেওয়া সম্ভব না। মুআয আর মুআউয ডাক দিয়া বললেন, পয়গম্বর, দুনিয়ার অন্যান্য কোনো কথা রাখেন আর না রাখেন, কিন্তু আজকে আমাদের দুইটা ভাইয়ের কথা রাখিয়া নেন। নবী বলেন, তাইলে আমার সামনে শক্তির একটা পরীক্ষা দাও। বড় ভাই আর ছোট ভাই আমার সামনে দুইজন কুস্তি লাগিয়া যাইবা, যার শক্তি বেশি তারে আমি নবী যুদ্ধে নিয়ে যাব, তারে আমি নবী বদরের ময়দানে নিয়ে যাব। এবার ছোট ভাই বড় ভাইয়ের কানে কানে ডাক দিয়া বড় ভাইয়ের ডাক দিয়া বলে, রে মুআয, আপনি তো আমার চাইতে বড়, সুতরাং আপনি যুদ্ধে যাইতে পারবেন, আপনি তো কুস্তির ভিতরে আমারে হারাইয়া ফেলবেন। ও ভাই, নিয়ত যখন আমরা দুই ভাই করেছি, তাইলে একসাথে আমরা দুইজন নিয়ত করেছি যুদ্ধে যাওয়ার জন্য। আপনি যদি আমারে ছাড়িয়া যান, আমি কার সাথে যুদ্ধে যাব? এবার ছোট ভাই বড় ভাইয়ের ডাক দিয়া বলল, বড় ভাই, নবীর সামনে যেই কুস্তি আরম্ভ হবে, ওই কুস্তির ভিতরে আমি জানি আপনি বড় হইয়া আপনি বিজয় হবেন। তবে আমি একটা কথা বলতে চাই, আজকে যুদ্ধের এই ময়দানে আপনি একটু দয়া করে আমারে ব্যবস্থা করিয়া দেন। আজকের এই ময়দানে দুই ভাই মিলিয়া যুদ্ধে যাওয়ার ব্যবস্থা করিয়া দেন। এবার বড় ভাই আর ছোট ভাই দুইজন নবীর সামনে দাঁড়ায়া শক্তি পরীক্ষা দেওয়ার জন্য দাঁড়ায়া গেল। তাকাইয়া দেখা হলো এই জনেও বিজয় না, অন্য ভাইও বিজয় না, দুইজনেই নবীর সামনে কিভাবে যেন টানাটানি করতেছে। নবী ডাক দিয়া বললেন, ও মুআয আর মুআউয, শোনো, আমার সামনে দাঁড়ায়া যাও। এবার দুই ভাই বলল, পয়গম্বর, আমাদের দুইজন রে কাউরে রাখিয়া একজন রাখিয়া আরেকজন রে যুদ্ধে নেওয়া যাবে না, আমাদের দুই বাইরে যুদ্ধে নেওয়াই লাগবে। এবার নবী বললেন, তাইলে যুদ্ধের প্রস্তুতি নিয়ে যাও। বিশাল বড় লম্বা ঘটনা। এবার দুই ভাই সহকারে 313 জন নিয়ে বদরের ময়দানে
বদরের যুদ্ধ যখন শুরু হয় সব সাহাবারা রেডি। 16 রমজান রাত্রবেলা যখন হইয়া যায় নবী তাকাইয়া দেখে বেঈমানেরা একজন না আর দুইজন না, প্রায় 1000 বেঈমান। তীর ধনুকের অভাব নাই, বল্লমার আর তরবারির অভাব নাই। এদের বিরুদ্ধে 313 জন যুদ্ধ কখনো করতে পারবে না। 16 রমজান দিনের বেলা রোজা রাখার পর রাত্রের বেলা তাহাজ্জুদের সময় সব সাহাবারে উঠাইয়া দেয়। সাহাবাদেরকে উঠায়া আমার পয়গম্বর সব সাহাবাদেরকে নিয়া আল্লাহর দরওয়াজায় হাত তুলিয়া বলছে, আল্লাহ আমি নবী মক্কা থেকে কালিমার দাওয়াত আরম্ভ করলাম। আমি নবী কম কষ্ট করি নাই ইসলামের জন্য। আমারে মক্কা থেকে তাড়ায়া দিছে, মদিনায় আমি ইসলাম দাওয়াত বন্ধ করি নাই। আমি দাওয়াত দিয়া এই মদিনায় আমি আসলাম। ও আল্লাহ, এত দাওয়াত দেওয়ার পরে মাত্র 313 জন সাহাবা নিয়ে হাজির হইলাম। আপনি যদি বিজয় না দেন তাইলে দুনিয়ার কেউ আমাদেরকে বিজয় দিবে না। এরে মুসলমান, আমারে জবাব দাও, যেই নবী কথা বললেই আল্লাহ করিয়া ফেলে, ওই নবী যদি হাত তুলিয়া দোয়া করে কবুল হবে কি হবে না? এবার জিবরাইল নবীর কানে কানে আইসা বলে, পয়গম্বর আজকে বদরের ময়দানে 313 জন না, আমার আল্লাহ আমারে আকাশ থেকে পাঠাইয়া দিয়েছে সুসংবাদ দিয়া। ও নবী শুনছেন, আজকে ময়দানে 313 জন যুদ্ধ করবে না। আকাশ থেকে 10,000 ফেরেশতা মাঠে চলিয়া আসছে, ওরাও আপনার সাথে বেঈমানের বিরুদ্ধে যুদ্ধ করবে। এবার যুদ্ধ যখন শুরু হয় সাহাবারা তাকায়া দেখে ওই যে দুই ভাই মুআয আর মুআউইজ, একজন মাঠের ডান দিক দিয়া দেওরায়, আরেকজন বাম দিক দিয়া দেওরায়, আরেকজন পিছনে আসে। এক চাচা ডাক দিয়া বলে, ও ভাতিজা শোনো শোনো, এটা দুষ্টামি করার জায়গা না, এটা একটা যুদ্ধক্ষেত্র। মুআয আর মুআউইজ দুই ভাই চাচারে ডাক দিয়া বলে, চাচা এই যুদ্ধের ময়দানে অন্যান্য কোন শত্রুর বিরুদ্ধে আমরা আক্রমণ করব না, আমরা একজন এই যুদ্ধের ময়দানে হত্যা করব। চাচা ডাক দিয়া বলে, তার নাম কি? উনি ডাক দিয়া বলে, তার নাম হলো আবু জাহেল। এবার চাচা ডাক দিয়া বলে, ওই যে দেখা যায় বড় ওটের ভিতরে বড় বল্লম নিয়ে বসে আছে, ওটাই হলো আবু জাহেল। ডান দিক দিয়া মুআয আর বাম দিক দিয়া মুআউইজ, দুই ভাই দেউর। 1 মিনিটের ভিতরে একজন ঘোড়ার পায়ের ভিতরে আঘাত করলো, আরেকজন শরীরের ভিতরে আঘাত করিয়া জাগার ভিতরে আবু জাহেলকে শেষ করিয়া ফেলল। এমন ইতিহাস ওই বদরের ময়দানে যখন ঘটিয়া গেল, আবু জাহেলের সন্তানেরা আইসা মুআয আর মুআউইজের শরীরটা তরবারি দিয়া কাটিয়া টুকরা টুকরা করে ফেলে। বদরের ময়দানে যে সকল সাহাবারা শহীদ হয়, যুদ্ধে যখন বিজয় লাভ করে, বিজয় লাভ করার পর নবী ডাক দিয়া বলল, আমার শহীদ সাহাবাদের লাশগুলা আমার সামনে নিয়ে আসো। দয়াল নবী ডাক দিয়ে তাকাইয়া দেখলেন যে সকল মানুষেরা, যে সকল সাহাবারা বদরের ময়দানে শহীদ হয়ে গেছে, তার ভিতরে মুআয আর মুআউইজের লাশটাও দেখা যায়। এবার নবী ডাক দিয়া বললেন, ও সাহাবারা, এই মুআয আর মুআউইজ এই দুইটা সন্তানের লাশ নিয়া আজকে আমরা মায়ের কাছে কেমনে যাব, কি জবাব দিব মায়ের কাছে? তারপরও নবী সাহাবাদেরকে নিয়া দুইটা লাশ নিয়ে মায়ের কাছে রওনা হলো। ওই মায়ের কাছে যখন এই দুইটা লাশ দেওয়া হয়, ওই মা একটা চিৎকার দিয়া ডাক দিয়া বলে, পয়গম্বর এই দুইটা ছেলে ছাড়া আমার দুনিয়ায় ছেলে নাই, আমি এই দুনিয়ার ভিতরে কি নিয়ে বাঁচব? নবী ওই মায়ের ডাক দিয়া বলে, ও মা কান্দো না, তোমার এই দুইটা সন্তান মরে নাই, আমার আল্লাহ এদের এত দাম বাড়াইছে, এদের জন্য
আল্লাহ জান্নাত রেডি করছে করছে করছে, বরং এদের মায়ের জন্য বাবার জন্য আল্লাহ আলাদা জান্নাত রেডি করছে। কান্দনা মা জননী গো, কান্দা কি আর হয়, তোমার ছেলে মরে না মা এরে শহীদ কয়, এরে শহীদ কয়। কত জনায় এমন মরণ চায়, ভাগ্যবানে এমন মরণ পায়। কত জনায় এমন মরণ চায়, ভাগ্যবানে এমন মরণ পায়। শহীদরা তো মরে না মা, মা গো শহীদরা তো মরে না মা, আল কোরআনে কয় তোমার ছেলে মরে না মা এরে শহীদ কয়, এরে শহীদ কয়। আল্লাহ তাআলা আমাদের সবার সন্তানদেরকে এবং নিজেদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচায়া জান্নাত কামাই করার তৌফিক দান করেন, বলেন আমিন। সময় যেহেতু কম, অল্প সময়ে কিছু কথা আমি আপনাদের সম্মুখে বলেছি। আল্লাহ তাআলা আমাদের সবাইরে এই একটা আয়াতের উপরে আমল করার তৌফিক দান করেন, বলেন আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।